হাই এভরিওয়ান। আজকে শনিবার সকালবেলা। তো শনিবার সকালবেলা জেনারেলি আমরা অনেকটা ফাঁকা থাকি। তো শনিবার সকালবেলা আমি মোস্টলি স্কিন কেয়ার করে থাকি, হেয়ার অয়েলিং থেকে স্কিন কেয়ার, যেটা গত সপ্তাহে তোমাদের আমি কিছু টিপস দিয়েছিলাম, কিছুটা শেয়ার করেছিলাম। তো আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি, এখানে যেহেতু আমার আজকে রুটিনের মধ্যে হাতটা ভীষণ ট্যান পড়েছে, খুবই অতিরিক্ত। আমাদের মুখের তুলনায় দেখবে গলা এবং হাতের কালারের অনেক ডিফারেন্স আছে। তো আজকে আমি যেভাবে হাতটাকে অল্প সময়ের মধ্যে পরিচর্যা করব, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখা যাক আজকে প্রথমে আমি হাতে কিভাবে ক্লিনিং করি। দেখো, এখানে আমি যেটা নিয়ে নিয়েছি খুব সহজ জিনিস, যেটা আমরা অনায়াসে পাবো, নিজেদের ঘরে সব সময় থাকে। বেসন, দুধ আর একটু কাঁচা হলুদ আমি গ্রেট করে নিয়েছি। অনেক সময় বাটার অসুবিধা হয়ে যায় সময়ের অভাবে। তো আমরা চেষ্টা করলে নিজেদের যত্নের জন্য আমরা গ্রেট করেও করতে পারি, একদম করার না থেকে অল্প পয়সায়। বেসনও থাকে, কাঁচা দুধও থাকে। তো আজকে আমি কাঁচা দুধ, বেসন আর হলুদ দিয়ে ক্লিনিং করে দেখাবো। তাহলে চলো স্টার্ট করছি। দেখো, ঠিক এইটাকে আমি ভালোভাবে মেল্ট করে নেবো। এটা কিন্তু ক্লিনিং পার্ট, ঠিক আছে? অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন যদি আমরা এইটুকু ক্লিনিং একটু সময় দিয়ে করি, তো আমাদের স্কিন কতটা যে তরুণ থাকে, কতটা ন্যাচারাল, কতটা যে স্কিনের এজ কমে যায়, সেটা আমরা নিজেরা কন্টিনিউয়াসলি এটা মেনটেন করতে হবে। উইকে 2 দিন 3 দিন। দেখো, আমি ওয়াশ করে এলাম। এটা 10 মিনিটস রাখলে খুব ভালো হয়, কিন্তু এখন আমি ভিডিও পারপাসের জন্য এটা তুললাম। তোমরা চেষ্টা করবে 10 মিনিটস রাখতে। এবারে আমি এটা স্ক্রাবিং করব। দেখো, স্ক্রাবিং এর জন্য আমি যেটা ইউজ করি, স্যাফিয়ার পমিগ্রানেট বডি স্ক্রাব। এটা আমি রিসেন্টলি নিয়েছি, 1-2 মাস ইউজ করছি, তারপরেই আমি ভিডিওতে এনেছি। এটা বডি স্ক্রাব। এটা হ্যান্ড, লেগ, হোল বডি, ফেস বাদে তোমরা করতে পারো। আমি নিজে তোমাদের সামনে দেখো, এখন আমি এটা স্ক্রাবিং করে দেখাবো। হাতের জন্য আমি এতটুকু পার্ট নিলাম, ঠিক এতটুকু। সপ্তাহে যদি 1 দিন বা 2 দিন করো, এইটুকু নিতেই হবে। এবার দেখো, হাতে আমি স্ক্রাব করে দেখাচ্ছি। এই জায়গাটা একটুখানি আমাদের বেশি ট্যান পড়ে থাকে, ব্ল্যাক থাকে। তোমরা চালের গুঁড়ো এইসব দিয়েও করতে পারো, কিন্তু এখন আমি চালের গুঁড়ো, সত্যি কথা বলতে গেলে মধু, এইগুলো দিয়ে করলেও বা দই, চালের গুঁড়ো একসঙ্গে করলেও খুব বেটার রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আজকে আমার এতটুকু সময় নেই, তো কম সময়ের মধ্যে স্কিনকে কিভাবে ভালো রাখতে হবে, সেটাই আজকে আমি যেটা করছি সেটাই তোমাদের কাছে ফলো করছি, আমি শেয়ার করছি। তোমরা চাইলে এটা শেয়ার করতে পারো। তোমরা যদি এটা ফলো করো, তারপরে দেখবে যদি তোমরা এটা বেটার রেজাল্ট পাও, তো তখন প্লিজ আমাকে তাহলে জানিও যে হ্যাঁ, কমেন্ট সেকশনে কমেন্ট করো যে আমি এটা করেছি। এইভাবে 2-3 মাস ফলো করো। সপ্তাহে 2 দিন স্ক্রাবিং, প্রতিদিন ক্লিনজিং। যদি টাইম নাও পাও, কাঁচা দুধ দিয়ে মুখটাকে ধুয়ে নি বা অনলি মধু দিয়ে মুখটাকে ধুয়ে, তাহলে আমরা 3 মাসের মধ্যে একটা কোনো বেটার রেজাল্ট দেখতে পাবো। সপ্তাহে 1-2 দিন নিজের জন্য রাখাটা খুব জরুরি। ঠিক আছে? আমি কতখানি স্ক্রাবিং দিয়েছি খুব ভালো করে, যেহেতু আমাদের জেনারেলি হয় না, আমরা কুকিং করি, বাইরে বেরোই, প্রচুর ট্যান, প্রচুর ডাস্ট, যেটা আমাদের স্কিনকে খুব ক্ষতি করে। দেখো, খুব ভালোভাবে স্ক্রাবিং হয়ে গেছে। এবার আমি এটা ওয়াশ করে আসছি। দেখো, ওয়াশ করে চলে এসেছি। এই দেখো, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো স্ক্রিনে। এইবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ময়শ্চারাইজিং।
আমি যেটা বলছিলাম যে এবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ময়শ্চারাইজিং। তো দেখো, ময়শ্চারাইজিং এর পার্টটা যদি আমরা স্কিপ করি, আমরা যতই ভালো ক্লিনিং করি, স্ক্রাবিং করি, সেটা কখনোই তোমার ট্যানটা গেলেও আবার ব্ল্যাক হয়ে যাবে, কারণ এটা ড্রাই হয়ে যাবে, অয়েলনেসটা এতটাই কমে যাবে। তো আমাদের ইম্পর্টেন্ট সব থেকে জরুরি নিজের স্কিনকে ব্রাইট রাখার জন্য এবং গ্লোয়িং রাখার জন্য, সেটা হলো ময়শ্চারাইজিং। কিন্তু আজকে খুব সহজ দুটো জিনিসে আমি ময়শ্চারাইজিং করব, যেটা করলে তোমার স্কিন, এটা তোমরা ফেসেও করতে পারো, যেটা আমি নিজেও করি, এবং এটা যদি কন্টিনিউ তুমি করো, তুমি নিজেই বুঝতে পারবে হোল বডিতে করতে পারো এবং খুব কম খরচ, যেটার জন্য আমরা মুখে তো খুব দামি দামি প্রোডাক্ট ইউজ করে নিই, অতটা আমাদের গায়ে লাগে না, কিন্তু দেখবে বডির ক্ষেত্রে, গলা, হোল বডি, হ্যান্ড এবং লেগের ক্ষেত্রে আমরা খুব ওই দামি জিনিস, এত কোয়ান্টিটি কম থাকে যে আমরা ইউজ করতেও যদি চাই আমাদের বাজেটে সম্ভব হয় না। তো একটা আমি দুটো খুব সহজ জিনিস যাদের তোমাদের বাড়িতে, সবার বাড়িতে আছে, তো সেই দুটো জিনিস দিয়ে মুখ থেকে শুরু করে গলা থেকে, বডি থেকে, হ্যান্ড, লেগস সব তোমরা করতে পারো। করে দেখ, বলবে, কন্টিনিউ করবে যখন, আমাকে বলবে যে এর রেজাল্ট কি হলো। চলো, আমার বহু দিনের, পুরোনো দিনের জানা, নিজের, আমি কলেজ লাইফে এটা ভীষণ ফলো করতাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ফার্স্টে তার জন্য আমি নিয়ে নিলাম বোরোলিন। বোরোলিন নিলাম যে এখান থেকে এতটুকু কোয়ান্টিটির মতো নিলাম, যেহেতু সবার বাড়িতেই অ্যাভেলেবেল, আর খুব ভালো একটা প্রোডাক্ট, খুব হেভি তোমাকে ময়শ্চারাইজিং এর ভাবে হেল্প করে। তো আমরা জেনারেলি জানি, তো এটা গরমকাল বলে আলট্রা স্মুথটা আমি নিয়েছি, শীতকালে তুমি নর্মালটাও নিতে পারো। দেখো, এটা এতটা স্টিফ, কিন্তু এটাকে স্প্রেড করতে গেলে অনেকটা পরিমাণে বোরোলিন লাগে, তার জন্য আমি অ্যাড করে দেবো অ্যালোভেরা জেল। তো আমি এটা অ্যারোমা প্লাসের নিয়েছি, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল, মাম্মাস আর্থ হোক বা মানে নর্মাল হোক, রিয়েল হোক, সেটা হলে আরো ভালো হয়। তো যাদের কাছে রিয়েল নেই, দেখো 4 থেকে 5 ড্রপ আমি নিলাম। এইবারে এটাকে আমি হাতে মিক্স করছি, দেখেছো? দেখো কতটা সুন্দর হয়ে গেল না? এই দেখো, এইবার এটা ইজিলি তুমি বডিতে, সারা বডিতে তোমার স্প্রেড করে যাবে। এইবার দেখো, এটা হোল বডি, তুমি, আমি যেরকম বললাম, সব জায়গায় করতে পারো। কতটা যে, মানে খুব ড্রাই, যাদের যাদের ব্ল্যাক, যেখানটায় দেখবে ড্রাইনেস বেশি সেখানটা ব্ল্যাক থাকে খুব। তো দেখো কত তাড়াতাড়ি এটা স্প্রেড করে গেল। এই দুটো জিনিস জাস্ট অ্যাড করে ফলো করে যাও। যদি কারোর অ্যালোভেরা জেলে কোনো অ্যালার্জি থাকে কিছু, তারা স্কিপ করবে, তারা অয়েল ইউজ করতে পারো, মানে যে এডিবল যে কোকোনাট অয়েল গুলো, সেটা ইউজ করতে পারো, বা গোলাপ জল ইউজ করতে পারো। এই দেখো কেমন ময়শ্চারাইজিং হলো। এটা যদি সারা রাত স্কিনে থাকে, তুমি 24 ঘন্টায়ও দেখবে যে স্কিন কখনোই তোমার ড্রাই নেই। তুমি বুঝতে পারছো? এই দেখো দুটো হাত, দেখো আমার এখানে সেরকম কোনো আলো নেই, আর জাস্ট আমার ডাইনিং এ এই একটা হালকা আলো আছে, এখানে করছি, কারণ আমি চাই যে এটা সানলাইটের ভিডিওতে তোমাদের ন্যাচারাল এবং যেটা সত্যি সেটাই দেখানোর জন্য। তো নিজেরাই দেখো, এই ডান হাতে কিন্তু আমি করিনি, বাঁ হাতে ক্লিনিং করলাম, স্ক্রাবিং করলাম, অ্যান্ড ময়শ্চারাইজিং করলাম। এফেক্টটা তোমরা দেখছো কতটা গ্লোয়িং হয়েছে? আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আমার আমার ইউটিউব চ্যানেলে ইউনিক সুনন্দাতে শর্টসে কিছু আমি রান্নার ভিডিও দিই, এবং আমি ভিডিওজে, আমার লং ভিডিওজেও কিছু টিপস দিই বিউটি রিলেটেড, এবং তার সাথে কিছু রান্নার ভিডিও, আমি যা যা রান্না করি, আমি যা যা ভালোবাসি, সেগুলো আমি শেয়ার করি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কোনো কিছু আমার থেকে জানতে ইচ্ছা করে, তোমরা কমেন্ট সেকশনে যদি আমাকে জানাও, আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদের সামনে আনতে।
Thank you for watching this video. Bye bye.